আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সকলকে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার। তো চলুন বেশি কথা না বলে মূল কাজটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল। তো এখানে আপনারা চাইলে ঘিও দিয়ে নিতে পারেন। তো আমি ভালোভাবে তেল আর লবণ মিক্স করে নিচ্ছি। তো দেখুন এইভাবে মিক্স করে নিয়েছি, একটা মুঠো মতো হয়ে যাচ্ছে। তো আমরা জানতে হবে তেল আর লবণটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু কিছু পানি দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। তো পানিটা বারবার দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। একেবারে সব পানি দিয়ে ডোটা বানাবো না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো দেখুন ডোটা ঠিক এমন হবে। তো আমার ডোটা প্রায় একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আচ্ছা, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, আর একটা মিক্সারের সাহায্যে এটাকে আমি কিমা বানিয়ে নেব। তো চলুন কিমাটা বানিয়ে নিই। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম তেল। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি পেঁয়াজটা একদমই ব্রাউন কালার করছি না, কিছুটা নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি যে কিমাটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি কিমাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু চাপ বেঁধে গেছে তাই খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। আচ্ছা, এই মাংসটা কিন্তু চাকু অথবা চাপড় দিয়েও কুটে নিয়ে এই কাজটা আপনারা করে নিতে পারেন। সো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো সবকটি উপকরণ দিয়ে আমি ভালোভাবে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে আপনারা করে নেবেন, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আচ্ছা, এখানে আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগি অথবা খাসির মাংসও নিয়ে নিতে পারেন, সেটাতেও কিন্তু সুবিধা হবে। আপনাদের পছন্দের মতো যে কোনো মাংস নিয়ে নিতে পারেন। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর এই যে দেখুন আমার পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে। তো আমি আবারও কয়েকবার নাড়াচাড়া করে দিচ্ছি। আচ্ছা, ঢাকা দেওয়ার পরে অবশ্যই চুলার হিটটা লো করে দেবেন, কিছুতেই হাই রাখা যাবে না, তাহলে কিন্তু পুরোটা লেগে যেতে পারে। তো এখানে আমি কিছুটা ধনের পাতা কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে আমি পুরোটা আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করে নেবেন। আচ্ছা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিছুতেই ভুলবেন না কিন্তু। তো এখানে আমার পুরোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি ডোয়ের কাছে ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন। তো এখানে আমি আবারও কয়েকবার হাতের সাহায্যে এভাবে মথে নিচ্ছি। তো এখানে আমি একটা লম্বা সুরের আকার দিয়ে দিয়েছি, আর এখানে আমি 4টি মতো লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি এক রকম পুর দিয়ে 2 রকম পিঠার শেপ দিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমার এই পিঠাগুলি দেখতে থাকুন মনোযোগ সহকারে। সো এখানে আমি প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি, আর এইভাবে হাতের সাহায্যে গোলাকার করে নিলাম। তো এর মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম, যাতে বেলুনের মধ্যে চিটিয়ে না লাগে। তো এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি একটা রুটির আকারে। তো 4-5 চাপ দিয়ে এইভাবে রুটিটা বানিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি একটা টিফিনের ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছুই ব্যবহার করে নিতে পারেন, জাস্ট গোল এরকম গোলাকার হলে চলবে। তো আমি এরকম একটা লেচির মতো কেটে নিয়েছি গোলাকারভাবে। টিফিনের ঢাকনাটা দিয়ে দেখুন কত সুন্দরভাবে গোলটা হয়ে গেল। তো এইভাবে আমি করে নিয়েছি। তো এখানে আমি কিছুটা পুর দিয়ে দিলাম চামচের সাহায্যে, এভাবে কিছুটা পুর আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো এখানে আমি মুড়িয়ে নিচ্ছি এইভাবে। তো এখানে যদি আপনারা চান কিছুটা পানি লাগিয়ে নিতে পারেন, যাতে করে ভাবেন যে এটা খুলে যাওয়ার ভয় থাকতে পারে ভাজার সময়। তো না, এখানে কিন্তু এভাবে চেপে চেপে লাগিয়ে দিলে কিছুতেই খুলবে না আর কি। তো এখানে আমি একটা চামচের সাহায্যে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এটা আপনারাও করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দের মতো কোনো ডিজাইন জানা থাকলে সেটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আমি একটা পরোটার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি আর মাঝের অংশে দিয়ে দিচ্ছি কিমা। তো এভাবে চারিপাশ কিমা ছড়িয়ে দিয়ে আমি প্রথমেই চারিপাশ পানি লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা পরোটা, সেহেতু পানি লাগিয়ে নেওয়াটাই বেটার। যদিও না খুলে তবুও পানি লাগিয়ে নেবেন, এটাতেই ভালো। আচ্ছা, চারপাশটা আমি এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। তো এভাবে আপনারাও চেপে চেপে দিয়ে এইভাবে ডিজাইনটা করে নেবেন। তো আমি এই সবগুলি পিঠে এইভাবে ডিজাইন করে নিয়েছি। তো আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো একইভাবে পুরো পিঠার শেপটা আমি এইভাবে ডিজাইনটা দিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা ভালো লাগছে। তো এইভাবে আমি করে নিয়েছি। তো সবগুলি পিঠে আমি রেডি করে নিয়েছি, দেখুন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাকে সাপোর্ট করুন। হতে পারে আপনাদের একটা সাপোর্টের জন্য আমার দুটি কন্যা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল। তো দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তো আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আশা করছি। তো বন্ধুরা, এভাবে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি আবারও অপর পিঠা পাল্টে দিলাম। তো একইভাবে সবগুলি পিঠা ভেজে নিয়েছি। আচ্ছা, এখানে সব শেষে পরোটাটা ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি চুলোর আঁচটা একদম লো হিটে রেখেছি, আর আপনারাও চুলোর আঁচটা একদম লো করে দেবেন। হাই হিটে ভাজলে কিন্তু ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হবে না, তাই এটা লো হিটেই ভেজে নিতে হবে। তো দেখুন পুরোপুরিভাবে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এই যে আমার কিমা পরোটা একদম রেডি। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে অনেক দোয়া করি। আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন। তো আজ আমি এখানেই রাখছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।